31 তারিখে ঠিক করি কাকর কাকিমণিকে অ্যানিভার্সারি সারপ্রাইজ দেবো, তাই প্ল্যানিং। কাকুকে ফোন করেছি, কি বলছে শোনো। তো ফোন করে ডাকা কমপ্লিট। এই দেখো রাত 12টা বাজে, 1 তারিখ কিন্তু পড়ে গেছে। 1 তারিখে ছিল কাকর কাকিমণির অ্যানিভার্সারি। তো আমরা কেক টেক নিয়ে এসে আগের থেকে সব কিছু এনেছিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ ওদের দুজনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। তার আগের ক্লিপটা দিইনি, কারণ ব্যস্ত ছিলাম, না লেট হয়ে যেত। তো 20 বছরের অ্যানিভার্সারি, 20টা বছর পার হয়ে গেল। দেখো এবার কেক কাটিং হবে। 20 বছর ওটা মোমবাতিটা ধরাতেই পারছিল না, ভীষণ সমস্যা হচ্ছিল। যাই হোক ধরিয়েছে। আস্তে আস্তে সব কিছু করছিলাম, তো বোন ধরালো মোমবাতিগুলো। তারপরে স্পার্কেল ধরিয়ে নেব। এবার আমরা সেলিব্রেটটা করব। তো ওরা তো ভীষণই আনন্দ পেয়েছে, খুবই আনন্দ পেয়েছে, হাসিটা দেখলে বুঝতে পারবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আশা করি আমার ব্লগগুলো তোমাদের কতটা ভালো লাগছে তোমরা জানাবে আমাকে, একটু জানিও। দেখো এবার কেক কাটিং হবে। এই যে আমার কাকুর, এই যে ছোটো কাকুনি আর ছোটো কাকু, এটা। তো আমরা সবাই ছিলাম ওখানে। এবার স্পার্কেলটা ধরানো হবে। স্পার্কেলটা ধরানো নিয়ে সমস্যা হচ্ছে না, আমি বললাম যে দেশলাই নিয়ে হয়ে যাবে। কেউই ধরাতে পারছিল না, এত অসুবিধা। আমি যে এতেতেই হবে না, দেশলাই নিয়ে হয়ে যাবে। লাস্টে দেশলাই দিয়েই ধরানো হয়েছিল।